মা, তুমি এক শাড়ি আর কতদিন সেলাই করে পড়বা? কি করবো বাজান কো, দুইটা শাড়ি ছিঁড়া গেছে। মাগ বলো বউ কইলো হ্যাঁ পুরান শাড়ি দিব, কই দিল না তো। তোমার আমি নতুন শাড়ি কিনা দিব মা। একদিন আমার অনেক টাকা হইব, প্রত্যেকদিন তুমি একটা একটা করে নতুন শাড়ি পরবা। বাজান আমি শুইনাই খুশি হইছি, তুমি যে কইছো আমার শাড়ি কিনা দিবা, আমার পরানটা জুড়াই গেছে। পাগল পোলা, যা এখন কামে যা। আচ্ছা মা। মারে যদি একটা শাড়ি কিনা দিতে পারতাম, মায় নতুন শাড়ি পইরা ঘরে উঠানে ঘুরে বেড়াইবো, আর আমি মন ভইরা মারে দেখুন। নগদে আসলেই রিচার্জে 1000 টাকা ক্যাশব্যাক আর অ্যাকাউন্ট খুলতে ডায়াল *167#। ঠিক আছে না চৌধুরী সাহেব? তুই কি জীবনে ভালো হবি না রে? মানুষে দেখলে কি মনে করবে? সেই ছোটবেলা থেকে তোর লগে এক লগে খেলাধুলা করে বড় হইছি, কেউ কিছু মনে করবো কেন? দেখ মায়া, তোর আব্বাই আমার মহাজন, চাচা দয়া করে তার দোকানে আমার কাম দিছে। এখন যদি তোর আমার নামে গ্রামের মানুষ উল্টা পাল্টা কথা কয়, চাচা তো ভুল বুঝে আমারে তাড়াই দিব, তখন আমি কি খামো, কই যাবো? হন, কেউ কিচ্ছু মনে করবো না, এত কিছু ভাইবা মাথাটা খারাপ না করে এখন চল আমার লগে। কই যাবো? চল, গেলেই দেখতে পাবি। তুই এত ভালো কেন মায়া? তোর মনে আছে শুভ, তুই আমারে দিয়া ছোটবেলায় মোয়া চুরি করাইতি বাড়ি থেকে, তারপর সেই মোয়া লয়ে আমরা এখানে আইতাম, তুই কি মজা কইরা মোয়া খাইতি, আমার যে কি আনন্দ লাগতো। হ্যাঁ, সব মনে আছে। সারাদিন আমরা কত খেলতাম, খেলতে খেলতে সন্ধ্যা হয়ে যেত, তবু আমার খেলা শেষ হইত না। আর অহন মাথার উপরে সংসারের কত দায়িত্ব। বেলা হয়ে গেছে রে মায়া, আমার দোকানে যাইতে হইবে, তুই বাড়ি চলে যাইস।
শুভ সালামের কত হয়েছে? 140 টাকা চাচা, 2 কেজি চাল নিছে। ঠিক আছে। ওই শুভ, চাল ডালের কি খবর, কিরকম আছে? চাচা চাল তো আছে, ডাল শেষ হয়ে গেছে। তাহলে এক কাম কর, নবাবের দোকান থেকে এক বস্তা ডাল এনে আজকে চালা, কালকে এক ব্যান্ড ডাল এনে দেবানি। আচ্ছা ঠিক আছে চাচা, আমি যাইতেছি। রাতাতে আসিস। চাচা এটা কথা কইতাম। ক। চাচা আমার মাল লাগে একটা শাড়ি কিনুন, আমারে কি 20 টাকা বাড়াই দেওয়া যায়? তাহলে চাচা প্রতিদিন আপনি যেই টাকা দেন ওই টাকাতে 3 বেলা বাজার খরচ আমাকে হয়ে যায়। মার শাড়িটা ছিঁড়ে গেছে চাচা, মার একটা নতুন শাড়ি কিনে দিব, আমার একটু 20 টাকা বাড়াই দেবেন? আচ্ছা ঠিক আছে, তোর আমি বানাই দিবানি। তুই ঠিকঠাক মতো দোকানে কাম কর, তুই টেনশন করিস না। চাচা আপনি কোনো চিন্তা করেন না, আমি মন দিয়ে কাম করব। ওই শুভ, বেলা তো অনেক হয়েছে, হাত মুখ দিয়া তুই দুপুরে খাওয়াটা খাইল, তোর খাওয়া হলে আমি দুপুরে খেতে যাবো। আচ্ছা চাচা। মা তুমি খাইবা না? আমি তো খাই নিছি, সন্ধ্যাবেলা অনেক খিদা লাগছিল তো আমি খাই ফেলাইছি। তুই একটু ভালো মতন খাতো বাবা। তোর খুব কষ্ট হইতাছে না রে? কি যে কও না মা, কষ্ট হইব কেন? আমাগো জীবনে এরকম আসিল না রে বাজান। তোর দাদা জমি আসিল মেলা, অত্যায় ভাইঙ্গা লয়ে গেল। যতটু না ছিল বেচা তোর বাবার অসুখের সময় চিকিৎসা করালাম, লাভ হইল না। আছে খালি এই বসত বিটাটুকু। চিন্তা করো না মা, একদিন সব ঠিক হয়ে যাবে। তোমার পোলা তোমার সব অভাব পূরণ করবে। এই বয়সে তোর কত কষ্ট করতে হইতেছে। তোর বয়সী পোলা পান ঘুরে বেড়ায়, পড়ালেখা করে, আর তুই সকাল হইলেই গঞ্জে চলে যাস, ফেরোস কত রাইতে। আমার খুব কষ্ট হয় তোরে দেখলে। মা তুমি এসব কইলে হইব? এসব কইলে কেমনে হইব কও? আর শোনো, কালকে তাড়াতাড়ি গঞ্জে যাই দিব। আমি যাই ঘুমাইলাম, তুমি তাড়াতাড়ি ঘুমাও, ঠিক আছে? আচ্ছা আমি এইগুলো গুছাই টুছাই গিয়ে শুয়ে পড়বো। ঠিক আছে মা। শুভ, জি চাচা। এদিকটা খেয়াল রাখিস, আমি একটু শহর যেতেছি, আইতে সন্ধ্যা হইব, আর সব ঠিকঠাক মতো দেখিস। আর একটা কথা, কেউ বাকি চাইলে দিবি না, ওই মহাজন মানা করছে, বুঝছস? আচ্ছা ঠিক আছে চাচা, আপনি কোনো চিন্তা করেন না, আমি সব দেখে রাখুন। তুই থাক, আমি যাইতেছি। আচ্ছা চাচা।
এই টাকা দিয়ে আজকাই মাল লাগে কয়টা শাড়ি কিনতে পারবো, কিন্তু চুরি করা টাকায় মায়ের শাড়ি কিনবো না। মায়ের শাড়ি আমি নিজের কষ্টের টাকায় কিনবো। কি রে, আমার এমন ডাইগা চুপচাপ বসে আছিস কেন? কেন, তোর কি আমার লগে বইয়া থাকতে খারাপ লাগতেছে? তা না, আমার তো গঞ্জে যাইতে হইব, বেলা হয়ে গেছে না, আমার কাম আছে গঞ্জে। আইসা শুভ, তোর কি কখনো কামের ফাঁকে আমার কথা মনে পড়ে? তারপর ধর রাইতের বেলা শুয়ে শুয়ে আমার কথা ভাবোস? হ, আমার আর কাজ কাম নাই, সারাদিন কাম কইরা রাতের বেলা হুয়ে হুয়ে আমি তোর কথা ভাবো। তাইলে আমি এত তোর কথা কেন মনে করি? দিন নাই রাত নাই, তোর আমার এত মনে পড়ে কেন? কারণ তোর কোনো কাম নাই, সারাদিন খাওন গরম ফিরন ছাড়া তোর কোনো কাম আছে? তুই আমার এমন খুঁড়াইতেছিস কেন? আইসা বাদ দিলাম। শুভ, শোন না, আমি যদি তোরে কখনো কই আমি তোরে ভালোবাসি, তুই কি আমার তখন ভালোবাসবি? আমি যে তোরে কত ভালোবাসি মায়া, একবার যদি কইতে পারতাম। বুকের ভেতর তোর লাইগা আকাশ সমান ভালোবাসা আমি আটকায় রাখছি, তোরে কইতে পারি না, কোনোদিন পারমো কিনা তাও জানি না। গরিবের লাইগা ভালোবাসা না। কি রে, তুই ঘুমাস নাই? ঘুমাইতেছে না মা। কেন বাজান, কি হয়েছে তোর? আমার আর কিছু ভালো লাগে না মা, আর একটু যদি কামাইতে পারতাম, আর একটু ভালো করে খাইয়া পইরা থাকতে পারতাম। গরিব বইলে কি আমাকে সুখে থাকার অধিকার নাই? আমরা যা চাই তা পাই না কেন মা? তুই মন খারাপ করিস না বাজান, দেখবি সব ঠিক হয়ে যাব। যা এখন ঘুমাই পড়তো, শরীরটা খারাপ করিস না, যা শুয়ে পড়। আইসা মা, তুমি যাও, আমি যাইতেছি। আচ্ছা ঠিক আছে, রাইট করিস না বাজান। আব্বা, বাড়ির বাজার সদাই নাই, কিছু কিনা দাও, আমি লয়ে যাই। তুই এত কষ্ট করে আসিস কেমন? আমার কইলে তো বাজার দাম পাঠাই দিতাম। ফোনে টাকা নাই, এজন্য কল দিতে পারি নাই। তুমি আহো তো আমার লগে, বাজার করে দাও, আমি যাই। আচ্ছা মা, তুই বাড়িতে যা, আমি শুভর দিয়া বাজার পাঠাই দিচ্ছি। না, আমি আইছি, আমি লয়ে যাবো। তোমার আশায় থাকলে দুপুরে না খায় থাকতে হইব। আচ্ছা মুশকিল বললাম তো। আচ্ছা ঠিক আছে, শুভ কিছু কাঁচা বাজার সদাই আর কিছু মাছ কিনে দিয়ে তো। আইসা তাড়াতাড়ি আসিস। যাই আব্বা। আর শোন, আজ রাত 11টার দিকে পুকুর পাড়ে আইবি, কথা আছে। রাইতের বেলা পুকুর পাড়ে? না না, আমি আইতে পারুম না, মানুষ দেখে বদনাম করবো। যদি না আসোস, গলায় কলসি বাইন্দা পুকুরে ডুববি। কি কইতাছো সব? আচ্ছা ঠিক আছে, আসলাম। দে, তোর আর বাড়ির ভিতরে যাওয়া লাগবে। তোর একটুখানি দেখার লেগা কত কিছু করি, আর তুই আমারে বুঝোসি।
শুভ, এই শুভ, কি দেখছ এমন কইরা? তোরে দেখি। এমন ফেল ফেল করে চাই আসছ কেন? মায়া তুই জানোস তো একদম পরীর লাহান সুন্দর। তাইলে পরিডারে কেন দূরে সরাই রাখোস? আমি তোরে ভালোবাসি শুভ, তোরে ছাড়া আমার দুনিয়াটা অন্ধকার। তুই আমারে ফিরাইয়া দিস না। আমি তোরে ভালোবাসি মায়া, তোরে খুব ভালোবাসি। সেই ছোট্ট কাল থাইকাই বুকের ঘরে তুই অল্প অল্প করে যে ঘর বানাইছস, সেই ঘরে তুই ছাড়া কি থাকবো কর। আমারে তুই ফালাইয়া যাইস না শুভ, আমরা তোর বুকে শক্ত কইরা বাইন্ধা রাখ। আচ্ছা মায়া, আমরা যে পথে হাঁটতাছি এটা কি ঠিক হইল? তোর বাপে যদি মাইনা না নেয়? মাইনা না নিলে না নিব, না মাইনা নিলে আমি তোরে লয়ে অনেক দূরে চলে যাব। আমার শুধু তোরে লাগে। মায়া, তোর লাইগা একটা লাল শাড়ি কিনো। তোর 2 হাত ভর্তি লাল চুড়ি থাকবো, কপালে থাকবো লাল টিপ, পায়ে আলতা দিয়া তোর একদম আমার লাল পুরি বানায় ঘরে তুলি। আমার ছেড়ে তুই কখনো যাইস না শুভ। যাবো না, তোর ছাড়া কই যাবো আমি? আমার এই বুকের ঘরে সারা জীবন তোরে বাঁধিয়া রাখবো। আমার এরকম লাগতেছে কেন? ও ও ও ও বাজান, ও নগদে আসলেই রিচার্জে 1000 টাকা ক্যাশব্যাক আর অ্যাকাউন্ট খুলতে ডায়াল *167#। এবার আহো বাতি যাও। কি ভাই, এই শাড়ি কিনবেন নাকি? ও ভাই, আমার মায়ের লাগে একটা শাড়ি কিনুন। আচ্ছা ভালো, তো কিরকম শাড়ি? ভাই আমি তো এত কিছু বুঝি না, আমার মায়ের লাগে একটা সুন্দর শাড়ি দেন, সেইটা পরলে আমার মায়ের পরীর মতো সুন্দর লাগবে। ভাই এটার দাম কত? ভাই এটার দাম 1800 টাকা। কি ভাই, জান গে শাড়ি কিনবেন না? ভাই আমার তো অল্প কটা টাকা জমছে, আর কিছু টাকা লাগবে, আমি জমাই এসে নিয়ে যাবো। ঠিক আছে ভাই, আইসেন। আচ্ছা। খালি কি পোলারে খাওয়াই লইব?
মায়েরে খাওয়াইতে হইব না? তুই তো আহসি না, আগে কত আইতে আমাকে বাসায়, মায়ের ভুলে গেছিস তাই না? ভুলি নাই গো চাচি, আব্বা এখন বাড়ি থেকে একদম বাইরে হইতে দেয় না। এক কাম করি চাচি, সারা জীবনের লেগে এই বাড়িতে একদম থাইকা যাই, তাইলেই তো হয়। ঢং, আমাকে বাড়িতে তো থাকানোর জায়গা নাই, যা আইসে আমার মায়ের আদরে থাকবো। কি হিংসু, তোরে রাখতে পারলে আমার এই ঘরটা আলোতে ভরে যাইতো মা। বড় লোকের মায়া কি আমাকে ঘরে থাকতে পারবো মা? এই শাক লতা পাতা আলু পাতা দিয়ে ভাত খাইতে পারবো? এরকম মা পাইলে সব পারো, আর তুই আমার খালি তারা দিতে চাস কেন? তোরা না এই ছোট্টবেলা থেকে একজন আরেকজনের পিছনে লাইগা থাকস, এখন ঝগড়া দিতে বাদ কইরা আমি আগে খাবো। আরে না, আমি আগে খামো। আরে দুইজনে খা, নে তুইও খা নে। কিরে শুভ, কই যাইতেছিস তুই? গঞ্জে যাইতেছি, কিছু কইবি? এমনি দেরি হয়ে গেছে আমার। আরে খারা, এত তারা কিসের তোর? শুনলাম মায়ের লগে ইদানিং বেশি গুড়গুড় করতেছস। হ, মায়ের লগে তো আমারে দেখবি, ছোটবেলা থেকে এক লগে বড় হইছি, আমরা বন্ধু। বন্ধু কি খালি তুই ছিলি? আমি ছিলাম না? জাগ্গা, বন্ধু আছস ভালো কথা, এর বেশি আগাইস না কইলাম। এর বেশি আগাইলে কি করবি? মাইরা ফেলবি? ফেল মাইরা। মায়া শুধু আমার, আমি মায়ের বিয়া করব। এর মাঝখানে কেউ আইলে একদম গলা নামায় দিব। আর দেখছি করে দেখাইস। তোর নিয়ে আমার খুব ভয় হয় মায়া। কিসের ভয় তোর? আমি তোরে ছাড়া কোথাও যাবো না, কোথাও না। আমি জানি তুই যাবি না, কিন্তু এই সমাজ আমাকে বিপক্ষে এলে তখন তুই কি করবি? যেই সমাজ আমাকে মাইনা লইব না, আমি দরকার হইলে সেই সমাজ রে ছাইড়া দিব, কিন্তু আমি তোরে ছাড়তে পারুম না শুভ। আজ মেম্বারে পোলা শাহিন এসে আমার হুমকি দিয়ে গেছে, আমার নাকি মাইরা ফেলাইব। শাহিন তোরে মাইরা ফেলাইব? কেন? শাহিন তোরে মারবো কেন? কি হইছে? শাহিন নাকি তোরে বিয়া করব। শাহিন আর তোর মাঝখানে আইলে আমার মাইরা ফেলাইব। আমার নিজেরই নিয়ে কোনো ভয় নাই, আমার সব ভয় মারে লইয়া। আমার যদি কিছু হইয়া যায়, আমার মা একলা হয়ে যায় পুরো মায়া। হন, এই শয়তান পোলাকে কামি এইসব, তুই কোনো চিন্তা করিস না। আর মা কি তোর একলার? মা তো আমারও। আমি জানি মা, আমার এই দুনিয়ায় মা আর তুই ছাড়া কেউ নেই। তুই আর মা ছাড়া আমার জীবনটা একেবারেই ফাঁকা। আমি তোরে ভালোবাসি মা, খুব ভালোবাসি। আমিও তোরে খুব ভালোবাসি শুভ। হন, কলেজ টাউনের সময় আমার আগে দিয়ে যাবি। তখন তো দোকানে কাম থাকবো। তাইলে এক কাম করি, আমি আব্বারে কমু শুভর একটু কম আমারে বাড়ি পর্যন্ত আগে দিয়ে যাই।
ওরে তোর মাথায় তো অনেক বুদ্ধি। হ্যাঁ, আর তোর মাথায় তো গোবর। চল যাই। ভাই ভাবির লোকে শুভরে দেখলে আপনার লাগে আমার খুব খারাপ লাগে। ভাই ওরা এমন ভাবে হাসাহাসি করে যাইতাছে আর আপনি চুপ করে বয়ে রইছেন। খারাপ আজকে ওরা মাইরেই ফেলবো। খারাপ তোরে কি বলছিলাম, তোর মনে নাই শুভ? তোর মনে কি ভয় ডর নাই? ওরে ভয় করুম কেন? কি করবি তুই? মারবি আমারে? মার। বেশি বাড়াবাড়ি করলে এখানে একবারে পুইতা দিমু তোরে। আমারে বুঝতে ফেলবি? ফেল। শুভ কি করলো আল্লাহ? এই কি অবস্থা করছে? কে কোথায় আছো? শুভ কথা কও। শুভ আল্লাহ গো, আই শুভ কথা কও। শুভ আমার বাপ কেমন নিষ্ঠুরের মতন মাইটা দিয়েছে। এরা কি মানুষ না জানোয়ার? আমার আমার একটি সহজ সরল পোলাটারে এরা কেন মারলো? কাইন্দো না মা, কাইন্দো না মা, সব ঠিক হয়ে যাইব। আমাকে সমাজে গরিবেরাই মাইর দেয়, বড় লোকেরা বুক ফুলায় হাঁটে। আমাকে দোষ, আমরা গরিব। বাজান তুই আর কারো লোকে ঝগড়া বিবাদ করিস না। তুই ছাড়া তো আমার আর কেউ নাই। ওরা তোরে মাইরা ফেলাইবো। আমি কারে নিয়ে বাঁচুম বাপ, আমি কারে নিয়ে বাঁচুম? তুই ছাড়া আমার কি দুনিয়ায় কেউ নাই। বাজান রে, তোরে ওরা মাইরা ফেলাই। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। গফফার, তোমার বাড়ির দিকে যাইতেছিলাম, এইখানে পেয়া ভালোই হইলো। আমার বাড়ি দিকে কেন মেম্বার সাহেব? জরুরি কোনো কথা আছে? দেখো, আমি তোমার মাইয়ারে খুব ভালো জানি, কিন্তু তোমার মাইয়ারে লইয়া আশেপাশের মানুষ উল্টাপাল্টা কথা কইতাছে। কি কর মেম্বার সাহেব? আমার মেয়ে এনে উল্টাপাল্টা কথা কয়? শুনেন মেম্বার সাহেব, আমার মেয়ে এনে যে উল্টাপাল্টা কথা কইব তার জিব্বা আমি টেনে ছিঁড়ে ফেলাম। কত জনের জিব্বা তুমি ছিড়বা? তোমার মাইয়া যে তোমার দোকানের কর্মচারীর লগে প্রেম করে সেই খবর রাখো। কি কর মেম্বার সাহেব? আপনার কথা যে সত্য হয়, এখনই আমি বাড়ি যা মেয়ের আমি কাইতে গাঙ্গে বসাই দেবো। দেখো গফফার, মাথা গরম করো না। পোলা পানি এই বয়সে একটু একটু ভুল করবই। দেখো, তোমার একটা প্রস্তাব দিই। আমার পোলা তোমার মাইয়ারে পছন্দ করে। পোলা আমার একটাই, আমার যা কিছু আছে সবই তো তার। তোমার মাইয়া সুখী থাকবো। আচ্ছা ঠিক আছে মেম্বার সাহেব, আপনার কথাটা আমি ভেবে দেখি। ঠিক আছে ভাইবা, দেখো আমি জানি তুমি রাজি হইবা, নইলে তোমার ওই মাইয়ার বদনাম শুইনা কেডাই বিয়া করবো। এই চল। তুই এটা কি করলি বাপ? তোর লেগে আজ আমার কথা শুনতে হয়েছে। এই দিন দেখাইলি তুই আমারে। কি হয়েছে কইবা তো আমারে, না কইলে কেমনে বুঝো? তুই মহাজনের মায়ার লোকে কেন প্রেম করতে গেলি? তুই জানোস না বড় লোকের মায়া গো ভালোবাসা পাপ। বাজান, তোর কিছু হয়ে গেলে আমি কারে নিয়ে বাঁচুম? কেমনে বাঁচুম?
আমি তো মইরা গিয়েও শান্তি পাবো না রে বাবা, মইরা গিয়েও শান্তি পাবো না। তুই তুই মায়েরে ভুলা যা, ভুলা যা বাপ, ভুলা যা। আয় খারা কি হয়েছে আব্বা? মায়া, এই দিন দেখালে কি তোর আমি এত বড় করছি? তোর মায় মারা যাওয়ার পর থেকে কোলে পিঠে করে তোর আমি মানুষ করছি, কোনোদিন তোর মায়ের অভাব তোর আমি বুঝতে দিনি। আর সে তুই কিনা আমার মুখে চুনকালি মাখাস। আজ তোর লেগে মাইনসে আমার দিকে আঙ্গুল দিল কথা কয়। আমি ঠিক করছি, তোর বিয়া মেম্বারে পোলা শাড়ি লগে দেব। ছোটবেলা থেকে তুই যা চাইছিস আমার কাছে আমি তোরে তাই দিছি, তোরে অনেক স্বাধীনতা দিয়ে ফেলেছি। শোন, আজ থেকে তোরে আমি যা কমু তাই শুনবি। মা থাকলে হয়তো তোমার সামনাসামনি এসব কথা কইতে আমার আইতে হইতো না, আমার কি চাই এটা কইতেও আইতে হইতো না। মার অভাব কি আর পূরণ করা যায়? সারাদিন তুমি তোমার ব্যবসা লইয়াই ব্যস্ত থাকছো, আমারে কোনোদিন জিগাইছো যে আমার কি চাই? ঠিক আছে, তোমার যা ইচ্ছা করো, আমি তোমার অবাধ্য হবো না। খালি একটা অনুরোধ, শুভরে কামি থেকে সারাইয়া দিও না, নাইলে ওরা না খাইয়া থাকবো। মায়া, মায়া, মায়া শোন, মায়া কি কইবি? আমার লগে কথা কইবি না? কি হইতেছে? এমন করতেছিস কেন তুই? আমার কি দোষ ক? তোর কোনো দোষ নাই, দোষ হইতাছে গিয়ে আমার কপালের। মায়া, মায়া, আমি রাইতে তোর লাইগা অপেক্ষা করুম পুকুর পাড়ে। তুই যদি না আসিস আমি সারা রাত অপেক্ষা করুম তোর লাইগা। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন চাচা? হ্যাঁ ভালো আছি। তুই আবার এই শরীর নিয়ে দোকান আছিস কা? কি করবো চাচা, না এলে খামু কি? 2 দিন ধরে এক বেলা করে খাইতেছি। চিন্তা করেন না চাচা, আমি তো ঠিক হয়ে গেছি, হাত পা সব নাড়াইতে পারি, আমি সব কাজ করবো না। আর মায়ের শাড়িটাও তো কিনতে হইব, আর অল্প কটা টাকা হইলে আমার ব্যাংকটা ভর্তি হয়ে যাবে চাচা। শোন, বাড়িতে যা ব্যাংকে দেখবি ব্যাংকে কয় টাকা জমা হয়েছে, আর বাকি কয় টাকা লাগে শাড়ি কিনতে আমার কাছ থেকে নিয়ে যাবি। তারপর তোর মায়ের জন্য নতুন শাড়ি কিনা বাড়ি যাবি। আইসি, ঠিক আছে চাচা। আচ্ছা যা, চালের বস্তা ডালের বস্তা ঠিক কর। আইসি। নগদে আসলেই রিচার্জে 1000 টাকা ক্যাশব্যাক আর অ্যাকাউন্ট খুলতে ডায়াল *167#। ঠিক আছে না চৌধুরী সাহেব? কি রে, চুপ করে থাকবি, কিছু কইবি না? কিছু ক মায়া, চুপ করে থাকিস না। তুই কইলে আমি কোনোদিন তো চোখের সামনে আবো না। হ, আজকাল পর থেকে আর কোনোদিন আমার চোখের সামনে আসিস না, আমারে বুইলা যাবি। এইটা তুই কি কইলি মায়া? আমি তোরে বইলা যাবো? তুই না কইছিলি তুই সব সাইডে তুই আমার লগে চলে যাবি? তুই না কইছিলি তুই আমার বুকের ঘরটাতে আমার লগে সংসার পাতবি? আরে এমন কইতাছিস ভুলে যাইতে? শুভ, তুই আমারে মাফ কইরা দিস, আমি নিজেরে কবর দিয়া দিছি। আমি তোরে ছাড়তে পারব না মায়া, আমি তোরে ছাড়তে পারব না মায়া। চল না আমরা পালায়ে যাই। পালায় যাইতে পারবি? মারে রাইখা আমার হাত ধরে পালায় যেতে পারবি? পারবি না।
আমি গেলাম রে শুভ, আর কোনোদিন তোর লগে আমার দেখা হইব না। মায়া আমার সাইডে চইলা গেল, এখন আমি কারে লইয়া বাসুন? মা ছাড়া তো আমার আর কেউ নাই। মার লাইগা হইলেও আমরা বাইসা থাকতে হইব। মহাজনে কইছিল মার শাড়ি কেনার লাগা বাকি টাকা দিব। দেখি তো কয় টাকা হইছে, তাহলে মার শাড়িটা কিনতে পারবো। কিরে বাজান, তুই এত রাইতে এই না বই রসস? ঘুমাসটাই কেন? তোমার অনেক কষ্ট দিছি না মা? মায়েরা এগুলো মনে রাখে? মায়েরা জানে পোলাকে কেমনি ভালোবাসতে হয়, খালি ভালোবাসতে হয়। মা, তোমার লাইগা গঞ্জ থেকে একটা জিনিস কিনে আনো। আমার লিগা? কি বাজান? এটা তো এখন কম যাইবো না, কইলে তো তুমি যাই না যাইবা। একবারে জিনিস লইয়া আমি তোমার সামনে এসে খারাপ। তোমারে তো কোনো কিছু দিতে পারি নাই কোনোদিন, একটু শান্তি দিতে পারি নাই, দুই বেলা পেট পুরা খাওয়ানো দিতে পারি নাই। পাগল পোলার কথা শোনো, তুই ভালো থাকলে তো আমি ভালো থাকি। তুই খাইলে পরে আমার পেট ভরা যায়। তুই তো আমার সুখ, তুই আমার শান্তি বাজান। মা পাগল, যা তাড়াতাড়ি ঘুমাই পড়। আইসা মা, তুমি তাড়াতাড়ি যাই ঘুমাও, কাল আবার সকালে উঠতে হইব না, মঞ্চে যাইতে হইব। তুইও তাড়াতাড়ি শুয়ে পড়িস, শরীর খারাপ করবো। ঠিক আছে? আইসা মা। মা, ও মা, মা, মা কই তুই? গন্ধে যাবো তো। মা, মা, ও মা, তুই এখনো উঠোস নাই? আমি গন্ধে যাবো তো। আরে খামু না, আমারে খাইতে দিবি না? এখনো উঠোস নাই কেন? ও মা, মা, তুই এখনো আমার উপর রাগ করে আসোস? আচ্ছা ঠিক আছে, আমি মায়ের বুইলা যাবো। আর রাগ করে থাকিস না মা। মা, তোর কালকে কইছিলাম না তোর লেগে একটা জিনিস কিনে আনো? আমি গঞ্জে যাইতেছি মা, তোর লেগে শাড়ি কিনে আনো। মা, ও মা, ওই মা, তুই কথা বলতে কেন? মা, মা।
মা, মা তুই কথা কও মা। মা এই যে দেখ, আমি তোর লাগে টাকা জমাইছি মা। ও মা, তুই নতুন শাড়ি পরে ঘুরবি না মা, তোর চোখের সামনে নতুন শাড়ি পরে ঘুরবি, এমন বইরা তোরে দেখো মা। এ মা, মা ওঠ মা, এত ফেলে আসতো মা, ওঠ মা, আমি তোর ছাড়া থাকতে পারব না মা, ওঠ মা। ও মা, ও মা রে, আর কেউ থাকবো না রে মা। মা, আমার কথা শুনতে পাচ্ছিস না মা? মা, যেই টাকা জমাইছিলাম মায়ের শাড়ি কেনার লাইগা, সেই টাকা দিয়ে আজ মায়ের কাফনের কাপড় কিনে নিয়ে যাইতেছি। মা, মা, মা রে, তুই এমন করে চলে গেলি রে মা।